তো রক্তদান বা রক্তদান শিবির বা উৎসব আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন ক্লাব, সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এই ধরনের শিবির হয়ে থাকে। নির্বাচনের প্রাককালে এবং নির্বাচনের পরবর্তী সময় আমাদের রাজ্যে যে সরকার অনুমোদিত 12টি ব্লাড ব্যাংক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাংক, সেই যোগান এবং চাহিদার মধ্যে স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যে মানুষের কাছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, প্রতিষ্ঠান, রাজনৈতিক দলের কাছে, ব্যক্তির কাছে আহ্বান রেখেছিলেন রক্তদানে এগিয়ে আসার জন্য। সেই ডাকে সাড়া দিয়ে সারা রাজ্যে রক্তদান উৎসব শুরু হয়েছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডলের কর্তৃক আমার যতটুকু জানা 7টি মণ্ডলের মধ্যে প্রথম আমরা নির্বাচনের পরে 7 রামনগর মণ্ডলে রক্তদান উৎসব করেছিলাম এবং দ্বিতীয় আমার মনে হয় 9 বনমালীপুর মণ্ডলীরা করতে যাচ্ছে। এটা একটা বিশাল কাজ। আমি বলবো নির্বাচনের সময় আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যারা মানুষের পাশে থাকে না, নির্বাচনের সময় তারা শুধু তাদেরকে দেখা যায়, নির্বাচনের পরে তারা আবার হাওয়া হয়ে চলে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, সেবাই সংগঠন, সারা বছর মানুষের পাশে কাজ করে। নির্বাচনের পরে এত তীব্র দাহর মধ্যেও আমাদের মণ্ডলগুলি কিন্তু চেষ্টা করছে রক্তদান উৎসব শিবির করার এবং আমাদের মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে আমাদের ব্লাড ব্যাংকগুলির চাহিদা যোগানোর মধ্যে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছেন। আমি এই কারণে 9 বনমালীপুর মণ্ডলের সভাপতি সহ যারা কার্যকর্তারা, যারা নেতৃত্বরা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই মহৎ কাজের জন্য। আমি তাদেরকে ধন্যবাদ জানাই যারা আজকে রক্তদান উৎসবে রক্তদান করবেন এবং যারা রক্তদান উৎসবে আমাদের রাজ্য সরকারের চিকিৎসক এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। তো রক্তদান মহৎদান এটা সবাই জানি, সবসময় আলোচনা হয়। আমি বলবো যারা আজকে রক্তদান করছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং মানব ধর্ম পালন করছেন। আমি বলবো আজকে তো রক্তের কোনো বিকল্প আমাদের দেশের সায়েন্টিস্টরা প্রকৌশলীরা তৈরি করতে, সারা বিশ্বেরই কেউ রক্তের কোনো বিকল্প তৈরি করতে পারেনি আজও। রক্তের বিকল্প হচ্ছে আজকে যারা রক্ত দিচ্ছেন তাদের মানবতা, তাদের মানসিকতা এবং তাদের মানব ধর্ম পালন। কাজেই রক্তদান যত বেশি এগিয়ে আসবেন আমার মনে হয় আমাদের মানসিকতা বা আমাদের যে মানসিকভাবে জন্মগ্রহণ করা যে কাজটা আমরা করতে পারি সেটা আমাদের ধন্য মনে করব। কাজেই রক্তদানের ক্ষেত্রে আমাদের সরকার, আমাদের দল এবং আমরা কার্যকর্তারা এই রাজ্যে সবাই যথেষ্ট যে জায়গায় আছে, বিভিন্ন ক্লাবের মাধ্যমে হোক বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে হোক, আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি সরকারের এই ব্লাড ব্যাঙ্কগুলিতে যাতে আমরা রক্ত স্বল্পতা দূর করতে পারি। আর যারা আজকে রক্তদান, এখানে মহারাজ অনেক কথা বলে গেছেন খুব সুন্দরভাবে, আমি আর এটা বলতে যাচ্ছি না, ওনার যে বক্তব্য রেখেছেন খুব মূল্যবান বক্তব্য। তারপর বলবো যারা আজকে রক্তদান করছেন তারা যেমন মুমূর্ষু রোগীকে বাঁচাবেন, তাদের যে রক্তের যে ইউনিট থেকে কিন্তু শুধু একজন মুমূর্ষু রোগীকে বাঁচাবেন না, 4 জনকে বাঁচাতে পারবেন, 4টা এখানে উপাদান দিয়ে বাঁচানো যাবে। পাশাপাশি যারা রক্তদান করছেন তারা নিজেরও কিন্তু সুস্থ আছেন কিনা তারা আজকে জেনে নিতে পারছেন, তারা কোনো কঠিন রোগে বা অন্যান্য রোগে আক্রান্ত কিনা আজকে কিন্তু তারাও নিজেরও জেনে দেবেন। কাজে যেমন মানুষকে বাঁচাবেন, মুমূর্ষু রোগীকে বাঁচাবেন, পাশাপাশি নিজেরও আগামী মণ্ডল আয়োজিত স্বেচ্ছায় মেঘা রক্তদান শিবিরের বা উৎসবে এই মহতী অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন রামকৃষ্ণ মিশনের ধলেশ্বরস্থিত অধ্যক্ষ পরম পূজনীয় শ্রী অমর্ত্য নন্দ মহারাজজি,
মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বনমালীপুর এলাকার যিনি অভিভাবক তথা আমাদের রাজ্যের দলের সকলের অভিভাবক। কারা কারা খুশি হয়েছেন কালকের নিউজ শুনে একটু হাত তোলেন। কারা কারা খুশি হয়েছেন? কি আমির খেলা হবে তো? রেডি তো? একদম পুরা বনমালীপুর তো সবার আগে রেডি নাকি? হ্যাঁ, যারা যারা বলেছিল যে মোদিজির আর পাত্তা হবে না, তাদের অবস্থা একবার চিন্তা করুন তো মনে মনে। আমার সাংবাদিক বন্ধুরা আমার ঢোকার সঙ্গে সঙ্গে বলছেন, আমি বলছিলাম তাদের থেকে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য, ওরা বলছেন যে ওদের এখন খুঁজে পাওয়া যায় না, সব জায়গায় কেউ তালা বন্ধ করে দিয়েছেন, কেউ মোবাইলের সুইচ অফ করে দিয়েছেন। আর এটা তো ত্রিপুরা রাজ্যের একটা প্রথা, সুইচ অফ বাবা তো আছেন, সুইচ অফ বাবা সুইচ অফ করে প্রথম দিকে দেখবেন খুব বলবে, এইবার এসে যাচ্ছে ইন্ডিজুট, এরপর দেখবেন সুইচের আর খবর পাওয়া যাবে না। কাজেই নয় বনমালীপুর তৈরি, সারা ত্রিপুরা রাজ্য, সারা ভারতবর্ষের মানুষ তৈরি হয়ে গেছে। কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীর যে লক্ষ্য, আমরা গতকালকে প্রেডিকশনে আমাকে কয়েকটা ইন্টারভিউ নিয়েছে সাংবাদিকরা, বলছি যে মোদিজি তো ট্রেলার দেখিয়েছে 10 বছরে, আর আসল কাজ শুরু হবে এখন। আর সেই ভারতবর্ষের বিকশিত জায়গায় মোদিজি পৌঁছে দেবে, সেই সংকল্পকে সার্থক করার জন্য এখন হয়তো 360-70 এরকম দেখাচ্ছে, 4 তারিখ আস্তে আস্তে সেটা 400 পার হয়ে যাবে। সেইভাবে আমরা কাজ করব, আর সেই উৎসাহ উদ্দীপনার সঙ্গে 4 তারিখে আমরা হোলি খেলবো। সবাইকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ, নয় বনমালীপুর মন্ডল জিন্দাবাদ। আমরা সবাই জানি যে নির্বাচনে আমরা সবাই ব্যস্ত ছিলাম, তো নির্বাচনে ব্যস্ততার ফলে আগরতলার ব্লাড ব্যাংকগুলিতে সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ গ্রহণ করলেন যে না, সমস্ত জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্পের জন্য উনি আহ্বান করেছেন। তাকে ভিত্তি করে সারা রাজ্যে আমাদের এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব থেকে শুরু করে, বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে প্রত্যেকে, মন্ডল মোর্চা সবাই মিলে এই রক্তদানের মতো মহৎদানে এগিয়ে এসে তারা কাজ করছেন। যেটা স্বামীজি এখানে ছিলেন, রামকৃষ্ণ মঠের যিনি সম্পাদক দলেশ্বরের, উনি কথাগুলি বলেছেন। আমাদের উদ্দেশ্য যে ভারতীয় জনতা পার্টি শুধু রাজনীতি করে ক্ষমতার জন্য না, ভারতীয় জনতা পার্টির মূল উদ্দেশ্য হলো সমাজ পরিবর্তন করা এবং মানুষের জন্য কাজ করা। সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করে। কাজেই আমাদের ভারতীয় জনতা পার্টির সৈনিকরা সবসময় সদা প্রস্তুত থাকে যে কোন জায়গায় আমরা সেবার জন্য আমরা প্রস্তুত, এবং সেবার জন্য তারা নিজেকে উৎসাহ করার জন্য, উৎসর্গ করার জন্য তারা আনন্দের সহিত এগিয়ে আসে। ঠিক এমনই পরিস্থিতি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছিলাম বেশ কয়েকদিন আগে, কিন্তু সেটা কোনো না কোনো কারণবশত, যেহেতু আমিও বাইরে ছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীও বাইরে ছিল, মাননীয় সভাপতি বললেন যে আজকের দিনটা অন্তত পক্ষে সেটা আমরা ক্যান্সেল করি। কিন্তু ওনার মনের মধ্যে একটা শঙ্কা, এবং নয় বনমালীপুরের আরো কার্যকর্তারা তাদের মধ্যে একটা উৎসাহ দেখে আমি খুব আপ্লুত হয়েছি। খালি বারবার বলছে যে দাদা ব্লাড ব্যাংকটা কবে করবে, দাদা ব্লাড ব্যাংকটা কবে করবো, আমরা কবে উদ্যোগ নেব। যাই হোক, অবশেষে আজকে প্রায় মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি দিল্লিতে একটা জরুরি কাজে অবস্থানরত থাকায় উনি আসতে পারেননি। গতকালকে ওনার সঙ্গে কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাই বনমালীপুরের কার্যকর্তা এবং মন্ডল সভাপতি, মন্ডলের যারা পদাধিকারী, যারা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পকে সর্বাঙ্গীন সার্থক করার জন্য যারা এগিয়ে এসেছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা কম্পিটিশন গতকালকে আমি নাম বলবো না, আমাকে একটা ওয়ার্ডের লোকরা বলছেন যে মাননীয় মন্ডল সভাপতি বলেছেন যে কার মন্ডল থেকে কত, কার বুথ থেকে বা কার ওয়ার্ড থেকে সবচেয়ে বেশি রক্তদাতা আসে, সেটা একটা আমরা পরীক্ষা করতে চাই। গতকালকে অনেক কর্পোরেটর আমাকে ফোন করেছে, বলেছেন
বলে দাদা আমরা এবার ফার্স্ট হতে চাই। এই যে সেবার প্রতি একটা মানসিকতা, মানুষের সঙ্গে জনসম্পর্ক করা, এটা একমাত্র ভারতীয় জনতা পার্টির মধ্যেই সম্ভব। আর আমিও এই দলের সভাপতি হয়ে আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, কারণ ভারতীয় জনতা পার্টির এই দেবদুর্লভ কার্যকর্তারা শুধু ক্ষমতার জন্য রাজনীতি নয়, এই সমাজকে পরিবর্তন করা এবং এই সমাজের জন্য কিছু কাজ করা, সেবামূলক কাজ করা, তার জন্য তারা সবচেয়ে বেশি এগিয়ে এসে মানুষের জন্য কাজ করে। তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, কারণ অনেকক্ষণ হয়ে গেছে। ব্লাড ডোনেশন যারা ব্লাড দেবে, আমাদের টার্গেট প্রায় 200-র কাছাকাছি, 160 থেকে 70 আমাদের টার্গেট। একটা বিশাল বড় ব্লাড ব্যাংকের এখানে রক্তদাতারা অপেক্ষা করছেন। কাজে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করে সেই কাজে বাধা দিতে চাই না, কারণ সবচেয়ে বেশি আগে দরকার সেটা আমাদের হলো ব্লাড ডোনেশন।